বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হুদ আয়াত ১। আলিফ লাম রা। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। অনুবাদ: আলিফ লাম র এ কিতাব, যার আয়াতসমূহ সুস্পষ্ট, সুবিন্যস্ত ও পরে বিশদভাবে বিবৃত, প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত সত্তার কাছ থেকে। সূরা সংক্রান্ত আলোচনা। আয়াত সংখ্যা ১২৩। নাজিল হওয়ার স্থান। সূরা হুদ মক্কায় নাজিল হয়েছে। ইবনে কাসির। নামকরণ। এই সূরার নাম সূরা হুদ। একজন প্রখ্যাত রসুলের নামে এর নামকরণ করা হয়েছে। তার বাহ্যিক কারণ হচ্ছে, এই সূরার ৫৩ নং আয়াতে এর উল্লেখ আছে, যেখানে হুদ আলাইহিসসালাম ও তার কাউমের মধ্যকার কথোপকথন আলোচনা করা হয়েছে। সূরা সংক্রান্ত বিশেষ গদ্যাব্য। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সূরা হুদ ওইসব সূরার মধ্যকার অন্যতম, যাতে পূর্ববর্তী জাতিসমূহের ওপর আপতিত আল্লাহর গজব ও বিভিন্ন কঠিন আযাবের ও পরে কিয়ামতের ভয়াবহ ঘটনাবলী ও পুরস্কার ও শাস্তির কথা বিশেষ বর্ণনা রীতির মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এ কারণেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি বার্ধক্যে উপনীত হয়েছেন দেখতে পাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সূরা হুদ এবং ওয়াকেয়া, মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন ও ইজাশ শামসুকু বিরাত আমাকে বৃদ্ধ করে দিয়েছে। তিরমিজি ৩২৯৭। উদ্দেশ্য এই যে, উক্ত সূরাগুলিতে বর্ণিত বিষয়বস্তু অত্যন্ত ভয়াবহ ও ভীতিপ্রদ হওয়ার কারণে এসব সূরা নাজিল হওয়ার পর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় বার্ধক্যের লক্ষণ দেখা দেয়। কোনো মুফাসসির বলেন, এই সূরার একটি আয়াতে এসছে, ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে দৃঢ়পদ থাকুন। এই নির্দেশই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ করে দিয়েছে। তাফসির। ১ নম্বর ফুটনোটের বিবরণ। অর্থাৎ এই কিতাবে যেসব কথা বলা হয়েছে সেগুলো পাকা ও অকাট্য কথা, এবং সেগুলোর কোনো নড়াচড়া নেই। ভালোভাবে যাচাই পর্যালোচনা করে সে কথাগুলো বলা হয়েছে। সুতরাং কুরআন পাকের আয়াতসমূহ সামগ্রিকভাবে সুপ্রতিষ্ঠিত, অপরিবর্তিত। বাতিল এর কাছে প্রবেশের কোনো সুযোগ নেয়নি। তবারি, তৌরাত, ইনজিল ইত্যাদি পূর্ববর্তী কিতাবসমূহ পবিত্র কোরআন নাজিলের ফলে যেভাবে মনসুখ বা রহিত হয়েছে, কোরআন নাজিল হওয়ার পর যেহেতু নাবির আগমন ও ওহির ধারাবাহিকতা সমাপ্ত হয়ে গেছে, সুতরাং কিয়ামত পর্যন্ত এ কিতাব আর রহিত হবে না। কুরতুবী। এর আয়াতসমূহ শব্দের দিক থেকে মুহকাম বা সুপ্রতিষ্ঠিত ও অপরিবর্তিত। হাসান ও আবুল আলিয়া বলেন, নির্দেশ ও নিষেধ দ্বারা এটাকে মজবুত করা হয়েছে। তাবারি ও কুরতুবী। ২ নম্বর ফুটনোটের বিবরণ। অর্থাৎ এই আয়াতগুলো বিস্তারিত। এর মধ্যে প্রত্যেকটি কথা খুলে খুলে ও স্পষ্টভাবে বলা হয়েছে। বক্তব্য জটিল, বক্র ও অস্পষ্ট নয়। প্রত্যেকটি কথা আলাদা আলাদা করে পরিষ্কারভাবে বুঝিয়ে বলা হয়েছে। এর অর্থ, ওয়াদা, ধমক, সাওয়াব ও শাস্তির বিষয়াদি এতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তাবারি ও কুরতুবী। কাতাদা বলেন, আল্লাহ এটাকে বাতিলের জন্য অপ্রতিরোধ্য করেছেন। তারপর হালাল ও হারাম সংক্রান্ত বিষয়াদি বিস্তারিত বর্ণনা করেছেন। তাবারি। মুজাহিদ বলেন, সামগ্রিকভাবে এটাকে মজবুত করেছেন। তারপর তাওহীদ, নবুয়ত ও আখিরাতের পুনরুত্থানের বর্ণনা এক একটি আয়াত করে প্রদান করা হয়েছে। কুরতুবী। সুতরাং এতে আকায়েদ, ইবাদাত, লেনদেন, আচার ব্যবহার ও নীতিনৈতিকতার বিষয়বস্তুগুলোকে ভিন্ন ভিন্ন আয়াতে পৃথক পৃথকভাবে বর্ণনা করা হয়েছে। এর আরেক অর্থ এও হতে পারে যে, আল্লাহর তাআলার পক্ষ থেকে তো পূর্ণ কুরআন মাজিদ একসাথে লাউহে মাহফুজে উৎকীর্ণ করা হয়েছে, কিন্তু তারপর স্থান, কাল, পাত্র পরিস্থিতি ও
ও পারিপার্শ্বিকতার প্রেক্ষিতে প্রয়োজন অনুসারে অল্প অল্প করে নাজিল হয়েছে, যাতে এর স্মরণ রাখা, মর্ম অনুধাবন, প্রমাণুসারে তদনুযায়ী আমল করা সহজ হয়। কুর্তুবী অথবা এক এক আয়াত করে পর্যায়ক্রমে নাজিল করা হয়েছে, যাতে এর মধ্যে চিন্তা গবেষণা করা যায়। কুর্তুবী ৩ নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ এই আয়াতসমূহ এমন এক মহান সত্তার পক্ষ থেকে আগত হয়েছে, যিনি তার বাণীসমূহ ও বিধানসমূহে মহাপ্রজ্ঞাময় ও সর্বজ্ঞ। ইবনে কাসির